এবারে আপনাদের সামনে ৪ নং দৈবঘাটি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মিজানুর রহমান দিয়ার ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন মোরেলগঞ্জ উপজেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আজকে এই পঞ্চগড় ইউনিয়নে আয়োজিত সমাবেশের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা আব্দুল খালেক সাহেব এবং উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের নয়নের মণি, দুর্দিনের কান্ডারি, বিএনপি বারবার নমিনেশন প্রাপ্ত এবং আগামীতেও পাবে ইনশাল্লাহ আমাদের সেই নয়নের মণি কাজী খায়রুজ্জামান শিপন ভাই সহ এখানে উপস্থিত রয়েছে মোরেলগঞ্জ থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পৌর সভাপতি সেক্রেটারি সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি সেক্রেটারি এবং বিভিন্ন ওয়ার্ড পর্যায় থেকে যারা রয়েছেন সবাইকে দৈবঘাটি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম। কথা কম বলবো, আজকে আমাদের একই উদ্দেশ্য, আমরা আগামী যে সম্মেলন মোরেলগঞ্জের এই সম্মেলনে কাকে ভাববো, আমরা দৈবঘাটি ইউনিয়নের আমি বলবো এখানে শাহিদুল হক বাবুল ভাই যাকে দুর্দিনে আমরা পেয়েছি মোরেলগঞ্জে যাইয়া তার ফলনে বসে গেছি। ভাবি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদের আপ্যায়ন করছে দুর্দিনে, বাবুল ভাই থাকতো পলাইয়া, আমরা থাকতাম পলাইয়া, তারপরও বিভিন্ন কায়দায় যোগাযোগ করে তার সাথে আমাদের সংযোগ থাকতো, যোগাযোগ থাকতো। সেই বাবুল ভাই আজকে প্রার্থী হয়েছে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী হিসেবে এবং আমার স্নেহের অত্যন্ত স্নেহের রাসেল আল ইসলাম, ওর সম্পর্কে আপনারাও জানেন। ও উচ্চশিক্ষিত এবং বিগত দিনে দলের দুর্দিনে দলের কান্ডারি হিসেবে আন্দোলন সংগ্রামে ঢাকা, খুলনা, বাগেরহাট, মোরেলগঞ্জ সহ সব জায়গায় নেতৃত্ব দিয়েছে আমাদের সাথে। সেই রাসেল আল ইসলাম আমাদের ছোট ভাই সেক্রেটারি হিসেবে প্রার্থী হয়েছেন। তো আমরা আরো হয়েছেন সাংগঠনিক হিসেবে আমাদের এক বোন সাবিনা ইয়াসমিন টুলু আপা এবং আমার বন্ধুবর আমার খেলামত হোসেন খসরু ভাই রয়েছে এই প্যানেল। আমি একটা কথাই বলবো দৈবঘাটি ইউনিয়নের পক্ষ থেকে, আমি দৈবঘাটি ইউনিয়ন বিএনপির যারা ভোটার রয়েছে, আমরা যদি সর্বোচ্চ ভোট দৈবঘাটি থেকে দিতে পারি, আপনারা পারবেন না? আলহামদুলিল্লাহ। আমি আর কোনো কিছু বলবো না, আমি শুধু একটা কথাই বলবো, আগামী 15 তারিখে আমরা সবাই হাসি মুখে খুশি মুখে এই প্রার্থীদের ভোট দিয়ে বিজয় করে আমরা বিজয় মিছিল নিয়ে আমরা যার যার ইউনিয়নে আসবো ইনশাআল্লাহ। আমি এই আশাবাদ ব্যক্ত রেখে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।